আসসালামু আলাইকুম। এডুকেশন টিভি বিডিএর দর্শকদেরকে আজকে ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। আপনি কি আপনার কোনো ইমেজ বা পিডিএফ এর লেখাকে, বিশেষ করে বাংলা লেখা, এমএস ওয়ার্ডে কনভার্ট করতে চান, যেটা এডিট করতে পারবেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রিপশন করে বেল বাটন অন করে পাশে থাকুন। ধন্যবাদ। আমরা যে লেখাটাকে এমএস ওয়ার্ডে কনভার্ট করতে যাচ্ছি, আমি সেটাকে ওপেন করি। প্রথমে একটা ফোল্ডারে চলে গেলাম, আইসিটি কোর্স ইন পিডিএফ। আমার এই পিডিএফটাই আমি ওপেন করব। প্রথমে পিডিএফটাকে ওপেন করি। ওই পিডিএফকে আমি ইমেজে নিয়ে যাব। ইমেজে নেওয়ার জন্য লাইট শট নামে একটা সফটওয়্যার আগে থেকে ইনস্টল করা আছে। আমি লাইট শটে ক্লিক করব। ক্লিক করার পরে যতটুকু আমার দরকার অতটুকু সিলেক্ট করে নিয়ে আমি সেভ করব। অলরেডি দেখতে পাচ্ছেন আমি এই পরিমাণটা এমএস ওয়ার্ডে কনভার্ট করব। এটা সেভ করে নিলাম। এখন আমি ডেস্কটপে দিয়ে সেভ করলাম। সেভ। পিডিএফ তো অনেক বড় থাকতে পারে, সেখানকার একটা অংশ আপনার দরকার, এই জন্য ইমেজ করে নিতে হবে। তাহলে আমরা ইমেজ তৈরি করলাম। এখন আমরা একটি ব্রাউজারে গুগল ক্রোম ওপেন করি। গুগল ক্রোমে যে লিখব I2OCR, এন্টার দিলাম, আসলো। এখানে ক্লিক করলাম, নিচে লেখা আছে ইমেজ ওসিআর। ইমেজ ওসিআরে ক্লিক করলাম, একটা কেটে দিব, নিচে দিয়ে যাব সিলেক্ট ইমেজ। সিলেক্ট ইমেজ আমি যে ডেস্কটপে সেভ করে রাখছিলাম দিয়ে এটাকে ক্লিক করে ওপেন দিলাম। আমার ইমেজটা লোডিং হয়ে নিচে ওপেন হবে। অলরেডি ওপেন হয়ে গেছে। এখানে আছে এক্সট্রাক্ট ইমেজ। আমি এক্সট্রাক্ট ইমেজে ক্লিক করব। আই এম নট এ রোবট চেকবক্সে ক্লিক করব। ভেরিফাই হয়ে কিছু টাইম নিয়ে লোডিং হবে, অল্প কিছু টাইম নেবে। অলরেডি 6 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। এখন দেখেন আমার লেখাটা এমএস ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। বাম পাশে লেখা আসছে, আমি আর ডান পাশে ইমেজটা আসছে। আমি লেখাটাকে কপি করব। কপি করার পর নিউ ট্যাবে যাব। যাওয়ার পরে ইউনিকোড টু বিজয়, ইউনিকোড টু বিজয় আমার এখানে আছে। আমি ক্লিক করে দিলাম। ইউনিকোড টু বিজয়, নির্ভুল বিজয় ইউনিকোড কনভার্টারে যাব। ইউনিকোড অংশে আমি লেখাটা পেস্ট করব। লেখাটা পেস্ট করার পরে আমি বিজয়ে ক্লিক করলাম। লেখাটা ডান পাশে ডাইরেক্ট এমএস ওয়ার্ডে চলে আসলো। আমি লেখাটাকে কপি করলাম, এমএস ওয়ার্ড ওপেন করব। অলরেডি এমএস ওয়ার্ডে ক্লিক করে দিলাম। এমএস ওয়ার্ড ওপেন হয়ে গেল। আমার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। অলরেডি আমার লেখাটা চলে আসে, কিন্তু কোনো ফন্ট মেলেনি। আমি কন্ট্রোল এ দেব। সিলেক্ট করার পরে আমার এখানে ফন্ট চেঞ্জ করব। ফন্ট সাধারণত বাংলার ৭০ নিএমজি এন্টার দিব। ৭০ নিএমজিতে লেখাটা কনভার্ট হয়ে গেছে। এখন আমি আমার লেখাগুলো প্রয়োজন মতো সাজায় নিব। মিডিল ফন্টে করে নিলাম, সাইজটাকে বড় করব। এবার আমার যে কোনো অংশ সাইজ করার দরকার আমরা এডিটিংয়ে যে সাইজ করব। আর যদি কোনো একটা অংশের লেখা ইংরেজি করতে হয়, সেই ক্ষেত্রে এই লেখা সিলেক্ট করলাম। এখানে ফন্টে চলে যাব, টাইমস নিউ রোমান ক্লিক করে দিলাম। অলরেডি 3G ICT ইংলিশ হয়ে গেল। তো এটাই ছিল আজকের টিপস। ধন্যবাদ সবাইকে।